হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে বৃন্দাবনে আমাদের সেকেন্ড ডে। আজকে আমরা যেতে চলেছি হচ্ছে প্রথমে জন্মভূমি, যেটা কৃষ্ণের জন্মস্থান, ভান্ডিরবান, প্রেম মন্দির, 84 কোর্স যে আছে ওর মধ্যে হচ্ছে 4টে ধাম আছে। 4টে ধামে যেতে চলেছি। আজকে আমি এই গ্রুপি ড্রেসটা পরেছি, জানি না কেমন লাগছে। আর শরীর আমার প্রচণ্ড খারাপ, তাও যাচ্ছি, কারণ আর কবে না কবে আসবো কোনো ঠিক নেই। আজকে এই জায়গাগুলো ঘুরবো আর তোমাদেরকেও আমি দেখাবো যে কেমন দেখতে আর কোনটাতে কি বিশেষত্ব আছে। যাচ্ছি আর এই দেখো ওয়েদার কত সুন্দর, আর এই বাইকে করে প্রথম টাইম ঘুরতে যাচ্ছি কোনো জায়গায়। এখন চলে এলাম হচ্ছে ফাইনালি শ্রীকৃষ্ণের জন্মভূমিতে। এখানে ভিতরে ফোন অ্যালাউ নেই, বলে বাইরে থেকেই দেখাচ্ছি। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমি। এই দেখো এখানে ভগবান শ্রীকৃষ্ণের অরিজিনাল একদম ফটো আছে। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি। রমন রতির মেন মন্দির দেখো। এই দেখো মন্দির, প্রচুর লোক। 12টা বাজলে মন্দির বন্ধ করে দেবে। রমন রতির মেন জায়গায় এসছি। এই দেখো এই বালিতে লোকে গড়াগড়ি করে। বিশ্বাস করা হয়েছে রমন শব্দের অর্থ হচ্ছে খেলা, রেতি শব্দের অর্থ হচ্ছে বালি। শ্রীকৃষ্ণ তার দাদা বলরাম এবং তার সখাদের নিয়ে এখানে খেলতে আসতো আর এখানে গড়াগড়ি করতো। তাই বিশেষ করা এখানে গড়াগড়ি করলে অনেক শুভ এবং পবিত্র। এই দেখো সবাই গড়াগড়ি করছে। দেখো এই মাটি খুবই পবিত্র, অনেকে এই মাটি বাড়িতেও নিয়ে যায়। সবাই এখানে গড়াগড়ি করে বসে থাকে। দেখো আর এই মাটি অনেকে বাড়িতেও নিয়ে যায়। ভীষণ পবিত্র এই মাটিটা। দেখো রমন নদীর পাশে এখানে কত হরিণ ছাড়া পুরো। এই দেখো কত হরিণ, দেখো এইখানে রয়েছে এত, তারপর আবার ওইখানে রয়েছে, এই দেখো মাঝখানে আসছে হরিণ, প্রচুর হরিণ রমন রতির সামনে। রমন রতি দেখার পর এখন চলে এসেছি হচ্ছে ব্রহ্মণ ঘাটে। দেখো কত সুন্দর দেখতে, খুব সুন্দর যমুনা নদী। আর এই দেখো সবাই এই জায়গাটাতে গিয়ে ফটো তুলছে, ভিডিও করছে। আর এই যে পুরো যমুনা নদী, এটা হচ্ছে ব্রহ্মণ ঘাট। এই দেখো বিশাল বড়, অনেক বড় এরিয়া নিয়ে এখানে পুরো মার্কেট আছে। এখানে আমাদের গৌমাতা আছে। দেখো গাছ কত বড় আর কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। এটা হচ্ছে ব্রহ্মণ ঘাট। এখন আমি এসেছি হচ্ছে 84 কোষ খাম্বা। চশমা থাকতে পড়তে পারছি না, কারণ এই দেখো বাদুর চারিদিকে, এই দেখো বাদুর। আর এই হচ্ছে 84 কোষ খাম্বার হচ্ছে মন্দির। 84 খাম্বার ভিতরে কত এরকম ঠিক দেখতে। 84 খাম্বা। এখানে নাকি সোনার দোলনা আছে। এই দেখো बीच में आ जाओ थोड़ा बीच। চলো এবার ভিতরে যাব, জুতো খুলে। দেখো গোকুলের ভিতরটা ঠিক এরকম দেখতে, এরকম টাইপের দেখতে পাবো। এই দেখো এখন আমরা যাবো সেই ভিতরে। এখানে দেখো সবাই বসে বসে কি যেন করছে, ওখানে কিছু নাম পড়াচ্ছে। এখন আমি রয়েছে হচ্ছে গোকুলে, আর গোকুলে এখন লাঞ্চে খাচ্ছি হচ্ছে দেখো তন্দুরি রুটি, একদম উনুনের শেখা। আর সাথে হচ্ছে এরকম পনির দিয়ে ছোলা দিয়ে এরকম এই যে বাটার ছোলে ভাটুরে টাইপের একটা। আর সাথে এখানে আছে হচ্ছে পেঁয়াজ, টমেটো, আর এখানে দিয়েছে চাটনি। তো ফার্স্টে একটুখানি খেয়ে দেখি খাবারগুলো কেমন। দারুণ চাটনিটা কেমন। অনেকটা রাস্তা জার্নি করে বাইকে চলে এলাম হচ্ছে রাধারানী মানসরোবর মন্দিরে। আমার পিছনে যে মন্দিরটা এটা হচ্ছে রাধারানী মন্দির, আর আমার ঠিক উল্টো দিকেই রয়েছে হচ্ছে মানসরোবর। এই দেখো মানসরোবর, আর এটা হচ্ছে রাধারানী মন্দির। এই ভিতরে এখন ঢুকবো জুতো খুলে অবশ্যই, আর তোমাদের পুরো মন্দিরটা দেখাই।
এই দেখো এবার মানসরোবরটাতে দেখাচ্ছি যে কিরকম দেখতে। এই হচ্ছে মানসরোবর, একটা পুকুর টাইপের, এখানে জল আছে। এখন দেখতে খুবই সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর দেখতে, সব মন্দিরই সুন্দর। এটা হচ্ছে রাধা রানী মানসরোবর, এটা মন্দির, আর এটা হচ্ছে সরোবর। এলাম হচ্ছে এই যে ভান্ডির বনে, এখন এই ভিতরে ঢুকছি। এই দেখো মন্দির, এখানে নাকি এই হচ্ছে ভান্ডির বনের ভিতরে হচ্ছে বনসি বান, এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ এই গাছের মধ্যে উঠে বাঁশি বাজাতেন। হচ্ছে বনসি বান মন্দির। এই দেখো মন্দিরটা, এই যে গাছ, এই গাছে শ্রীকৃষ্ণ উঠে বাঁশি বাজাতো, এর ভেতরেও মন্দির আছে। এখন আমি চলে এলাম হচ্ছে মহালক্ষ্মী টেম্পলে। কথিত আছে যে এই মন্দিরে নাকি মহালক্ষ্মী মানে আমাদের লক্ষ্মী দেবী ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার অংশগ্রহণ করার জন্য তপস্যা করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিজের শাড়ি পুড়িয়ে খিচুড়ি রান্না করে দিয়েছিল, এবং এর জন্য এখানে প্রতি বছর পৌষ মাসে নাকি খিচুড়ি উৎসব নামে একটি অনুষ্ঠান পালিত হয়। এটা হচ্ছে মহালক্ষ্মী টেম্পল, এই যে লেখা আছে মহালক্ষ্মী টেম্পল। এই যে ভিতরে এখন আমি যাচ্ছি মন্দিরে, এখানে ফুল দেব, ফুলও নিয়েছি ঠাকুরের জন্য। এই দেখো পুরো মন্দিরটা খুব সুন্দর, আর এখানে দেখো দোলনাও আছে মন্দিরে, ভীষণ সুন্দর।